হ্যালো এভরিওয়ান। জেনফাস ইউজি 2024 এর মডেল আনসার কি অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। কিছু প্রশ্নে অসঙ্গতি রয়েছে যেগুলো হয়তো তোমাদের চোখেও পড়েছে, তবে কিছু কিছু প্রশ্ন হয়তো তোমরা মিস করে গিয়েছো। তো আজকে আমরা সেই প্রশ্নগুলো ডিটেলসে ডিসকাস করব এবং এটাও ডিসকাস করব যে প্রশ্নের যে ফ্রেমিং, সেটার ইংলিশ ফ্রেমিংয়ে বাংলা ফ্রেমিংয়ে কিছু গলদ রয়েছে। সেক্ষেত্রে তোমরা হয়তো বোনাস নাম্বার পেতেও পারো, নাও পেতে পারো, সেটা জানা নেই, চ্যালেঞ্জ করতে পারবে। আমরা ডিসকাস করি যে কি প্রশ্ন সেগুলো, আর আনসারগুলো যতদূর সম্ভব আমি ডিটেইলে ব্যাখ্যা করার চেষ্টা করব, অথবা প্রুফ দেখিয়ে দেব যে সেই আনসারটা কেন ওটা হবে। ওকে। তো সব থেকে বেশি যে প্রশ্নটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা এটা কেমিস্ট্রি। এটা হচ্ছে সেট নাম্বার 4 এর কোয়েশ্চেন 35। কোন মৌলের পারমাণবিক সংখ্যা 22 হলে তার ভ্যালেন্স শেলের সঠিক ইলেকট্রন বিন্যাস কত? তো অনেকে বলছে এ হবে, অনেকে বলছে সি হবে। আর ডাব্লিউবিজেই তরফ থেকে যে আনসারটা রিলিজ করা হয়েছে সেখানে এটাকে অপশন সি দেখানো হচ্ছে, যে আর্গন 3d2 4s2। এবার এই যে নিচে যে তোমরা ছবিটা দেখছো একটু আবছা হতে পারে, তবে এই যে নিচের যে ছবিটা দেখছো 22 নম্বর যে মৌলটা আছে সেটা কার কথা বলা হচ্ছে? টাইটেনিয়াম। এখানে টিআই বলে লেখা আছে এবং পাশে 22 নম্বরটাও লেখা আছে। এবার এই যে ছবিটা, এটা কোথাকার ছবি? এটা তোমাদের ডাব্লিউবিজেইর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ওয়ান অফ দ্য পপুলার বুক, ছায়া প্রকাশনী, সেটার ক্লাস 11 এর কেমিস্ট্রির যে পর্যায় সারণী চ্যাপ্টার, সেখান থেকে এই ছবিটা আমি এক্সট্র্যাক্ট করেছি। তো এটা আমার বানানো পর্যায় সারণী নয়, এটা মেন্ডেলিয়েভের পর্যায় সারণী। আর লেফট সাইডে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাসটা 4s2 3d2। তাই এটা নিয়ে কোনো সন্দেহই থাকতে পারে না যে এটার আনসার অপশন এ হওয়া উচিত। অপশন সি কিন্তু নয়, তোমরা এটাতে চ্যালেঞ্জ করতে পারো। এরপরে এটা হচ্ছে আমাদের ফুল সেই ছবিটা, যেখানে আবার এখানে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে 22 নম্বর টাইটেনিয়াম 4s2 3d2, এটা আমার বানানো নয়, আবারও বলছি এটা টেক্সট বইয়ের ডাইরেক্ট ছবি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্যতম পপুলার বুক ছায়া প্রকাশনী টেক্সট বই থেকে এই ছবিটা তোলা। বাদ বাকি অনেক জায়গায় রেফারেন্স আছে, সব থেকে সহজ রেফারেন্সটা দিলাম। 36 নম্বর কোয়েশ্চেনটাতে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের তরফ থেকে যে আনসার কি প্রকাশ করা হয়েছে, সেখানে এনথ্যালপি, ইন্টারনাল এনার্জি আর ভলিউম, এই তিনটাকে আনসার দেওয়া আছে। এবার দেখো, এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস এই কথাটার মানে হচ্ছে যে যে জিনিসগুলো পরিমাণের উপরে নির্ভরশীল সেই জিনিসগুলোকে আমরা এক্সটেন্সিভ ভ্যারিয়েবলস বলে দিই, বা সাইজের উপরে নির্ভরশীল সেগুলোকে আমরা এক্সটেন্সিভ ভ্যারিয়েবল বলে দিই। এবার ডেনসিটির যদি আমরা ফর্মুলা লিখি, তাহলে ডেনসিটি মানে কি? ঘনত্ব মানে ভর বাই আয়তন, মানে মাস বাই ভলিউম। এবার দেখো যে ঘনত্বটা কিন্তু সাইজের উপরে বা পরিমাণের উপরে নির্ভর নয়, একটা অনুপাতের উপরে নির্ভরশীল। যেরকম ভর যদি আমরা নিই 50 গ্রাম, আর ভলিউম যদি আমরা নিই 100 লিটার, তাহলে এদের যে অনুপাতটা আসবে 50/100, সেটা হয়ে যাবে হাফ। আবার অন্যদিকে যদি আমরা ভরটাকে নিই 200 গ্রাম, আর ভলিউমটাকে নিই যদি আমরা 400 গ্রাম, এই সরি 400 লিটার, সেক্ষেত্রেও যে এদের অনুপাতটা সেটাও কিন্তু 1/2ই আসবে। তাহলে দেখো, ভলিউম বা মাস বাড়াচ্ছি বা কমাচ্ছি, এতে করে কিন্তু ঘনত্বটাতে কোনো চেঞ্জ আসছে না, মানে ঘনত্ব কিন্তু পরিমাণের উপরে নির্ভরশীল নয়। এটা হচ্ছে ইংলিশ কোয়েশ্চেনটার মানে। কিন্তু এবার যদি আমি বাংলা কোয়েশ্চেনটা দেখি, বাংলা কোয়েশ্চেনে বলা হচ্ছে যে কোনটি ভর সাপেক্ষ ধর্ম। এখানে কিন্তু কোনো পরিমাণের কথা বলা নেই। ভর সাপেক্ষ ধর্ম মানেই হচ্ছে যে ভর ওইখানে প্রেজেন্ট আছে কি নেই, কতটা ভর আছে সেটার কথা এখানে বলা হচ্ছে না, ভর আছে না নেই। ভর সাপেক্ষ মানেই হচ্ছে ভর প্রেজেন্স আছে কি না। তাহলে ঘনত্বর যদি আমরা আবার ফর্মুলাটা দেখি, তাহলে মাস বাই ভলিউম। তাহলে এখানে কি ভর আছে? এটা কি ভর সাপেক্ষ ধর্ম? হ্যাঁ, এখানে ভর আছে তো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 36-এর যদি আমরা শুধুমাত্র বাংলাটার পড়ে আনসার করি, তাহলে তো আমাদের এনথ্যালপি, আন্তঃশক্তি, ঘনত্ব, আয়তন সবই হওয়া উচিত। এটাকে তোমরা চ্যালেঞ্জ করবে কি করবে না আমি জানি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কোয়েশ্চেনের যখন একটা বাংলা করা হয়, তাহলে বাংলা ভাষাটা যেহেতু সেখানে আছে সেটার উপরেও জোরটা দেওয়া হোক। শুধুমাত্র ইংলিশ কোয়েশ্চেন এ যেটা রাইট আনসার সেটা দেখে যেন আনসার কি প্রোভাইড না করা হয়, অথবা বাংলা প্রশ্ন একদমই আলাদা করা হোক, ইংলিশ কোয়েশ্চেন একদমই আলাদা করা হোক, যাতে করে কোনো ডিসপিউট না থাকে, কোনো প্রবলেম না থাকে।
দুটো কোয়েশ্চেন একই জায়গায় থাকবে, দু জায়গায় দুটো আলাদা জিনিস বোঝানো হবে এবং তার বেসিসে আনসার আলাদা হয়ে যাবে, এটা ঠিক নয়। আর আমার এটাও মনে হয় যে যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যারা দেয় তাদের মধ্যে জেনপাস ইউজি স্পেশালি যারা দেয় বেশিরভাগই বাংলা মিডিয়াম স্টুডেন্ট, তাই জন্যে যখন আনসার কি প্রোভাইড করা হবে সেক্ষেত্রে বাংলা ভাষাটাকেও প্রাধান্য দেওয়া উচিত ইংলিশ ভাষার থেকে। ঠিক আছে, তো নেক্সট কোয়েশ্চেন, এটা এটাও অনেকটা বিতর্কমূলক কোয়েশ্চেন। গ্রিন হাউস এফেক্ট ইজ মেইনলি কজড বাই হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস। আমি নিচে একটা ছবি দিয়েছি, কেন ছবিটা দিয়েছি যে এটা কোন বইয়ের ছবি যদি তোমরা বলো, এটা হচ্ছে আবার ওয়েস্ট বেঙ্গলের একটা অন্যতম পপুলার বই সাঁতরা। সাঁতরার বেঙ্গলি যে টেক্সট বইটা সেখান থেকে এই ছবিটা নেওয়া আছে, এটার ইংলিশ ভার্সন অ্যাভেলেবেল আছে, সেখানেও তোমরা দেখতে পারো। পরিবেশ চ্যাপ্টারে এটা আছে। তো প্রশ্নটা আগে পড়ে নিই আর আনসারটা শুনে নিই যে কি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড। যে গ্রিন হাউস এফেক্ট ইজ মেইনলি কজড বাই হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস। গ্রিন হাউস গ্যাসের জন্য কোন গ্যাসগুলি, গ্রিন হাউস এফেক্টের জন্য কোন গ্যাসগুলি দায়ী। তো এটার ডাব্লিউবিজিই বোর্ডের তরফ থেকে যে আনসারটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এ আর বি। এবার এ নাম্বার অপশনের মধ্যে একটা অপশন আছে NO2, যেটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। এবার এই নাইট্রোজেন ডাই অক্সাইডটা গ্রিন হাউস গ্যাস কিনা এটা সম্বন্ধে কোনো মেনশন নেই, তাই আমরা এটা ধরতে পারি যে নাইট্রোজেন ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে নাইট্রোজেন ডাই অক্সাইড যেহেতু গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে অপশন এটা অ্যান্সার হওয়া উচিত নয়। সালফার ডাই অক্সাইড গ্রিন হাউস গ্যাস নয়। এবার দেখো যে সিএফসি তো অবশ্যই গ্রিন হাউস গ্যাস, এটা অপশন হবেই, কিন্তু এখানে যে অপশন ডিটা আছে, আমি ধরে নিলাম যে কেউ বেঙ্গলি বই পড়ে গিয়েছে, সাঁতরা টেক্সট বই পড়ে গিয়েছে এবং সে অন্য কোনো বই ফলো করেনি। তো এখানে আমি যদি রিডিং লাইনটা পড়ি, নিচের লাইনটা, যে গ্রিন হাউস গ্যাসগুলি কি কি, এখানে বলা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড না কিন্তু নাইট্রাস অক্সাইড, মানে এটা যদি N2O থাকতো তাহলে আনসার হতো। তো সে ঠিক আছে। ক্লোরোফ্লুরোকার্বন এবং জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস যেমন কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন মনোক্সাইড যদি আমরা সাঁতরা টেক্সট বইয়ের রেফারেন্সে যাই, এখানে কিন্তু কার্বন মনোক্সাইড একটা আনসার দেওয়া আছে একটা গ্রিনহাউস গ্যাসের। তাহলে সেই হিসেবে আমাদের সিএফসি এবং কার্বন মনোক্সাইড দুটোই আনসার হওয়া উচিত, অপশন বি অ্যান্ড অপশন ডি। কিন্তু ডাব্লিউবিজেই বোর্ডের তরফ থেকে যে আনসারটা দেওয়া আছে সেটা হচ্ছে অপশন এ এবং অপশন বি। আমি জানি না এটারও আনসার যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে কোন আনসারটাকে নেওয়া হবে। অপশন নাম্বার এ তো হবেই না, অপশন সিও হবে না, হয় এটার অপশন অনলি বি হওয়া উচিত অথবা বি আর ডি দুটোই হওয়া উচিত। নেক্সট যে কোয়েশ্চেনটায় যাব সেটা হচ্ছে হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোয়িং ব্লাড টাইপস ক্যান বি ইনফিউজড ইনটু আ রেসিপিয়েন্ট। এটা সকলেই জানো, একটুখানি ভুল হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের তরফ থেকে যে আনসার কিটা রিলিজ হয়েছে সেখানে অপশন এ আর অপশন ডি দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়াল অপশন অ্যান্সার এ, সি, ডি তিনটেই হবে, এই তিনটেই হবে। তো এটা ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 61, সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি রং। এবার এটার যে আনসার দেওয়া আছে আনসার কিতে সেখানে দেওয়া আছে অপশন সি, হি ইজ দ্য এল্ডেস্ট ম্যান অফ দিস ভিলেজ। এবার এখানে এল্ডেস্ট হয় না, এখানে হয় ওল্ডেস্ট। কিন্তু অপশন বি যেটা দেওয়া আছে, অশোক ইজ 2 ইয়ার্স ইয়াঙ্গার টু মি, তো ইয়াঙ্গারের পরে টু হয় না, ইয়াঙ্গারের পরে দেন হয়। তাহলে অপশন বিটাও ভুল, অপশন সিটাও ভুল, তাহলে মানে দুটোই আনসার, বি সি দুটোই আনসার। ইয়াঙ্গারের পরে টু হয় না, যদি এখানে থাকতো সুপিরিয়ার বা ইনফিরিয়ার তাহলে টু হতো। তো এখানে যেহেতু বি আর সি দুটোই আনসার, তাই একটার বোনাস নাম্বার দেওয়া উচিত যারা বি করেছে বা যারা সি করেছে দুজনকেই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 62 ইংলিশে, এটা আমি সেট 4 এর কথা বলছি। কোয়েশ্চেন নাম্বার 62, প্রিন্টিং মিস্টেক, সিলেক্ট দ্য সেন্টেন্স হুইচ ইজ গ্রামাটিক্যালি রং। এবার এটার যে আনসার 62 এর সেটা হচ্ছে এ, হি সাকাম্পড বাই হিজ ইনজুরিজ, এবং ডব্লিউবিজেই এর আনসার কিতেও তাই দেওয়া আছে। কিন্তু অপশন ডিটাতে আমি দেখতে পাচ্ছি ওয়ান ডোন্ট নো ইফ ইট ইজ রেইনিং। এবার এটা যদি আই হতো তাহলে এই আনসারটা মানে রাইট আর কি, এই কথাটা কোনো ভুল নেই, ঠিক আছে। কিন্তু যেহেতু এখানে ওয়ান দেওয়া আছে, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে ওয়ান, এটা আই হতেই পারে না।
তাই প্রিন্টিং মিস্টেক যেহেতু, তাই আমরা সুযোগ কেন ছাড়বো? ডিটাকেও আমরা ভুল হিসাবে ধরবো, আর এটা আমাদের আনসার হয়ে যাবে। এ আর ডি দুটোই আনসার, তাই দুটোতেই নাম্বার দেওয়া উচিত। যদি তোমরা অ্যাটেম্প্ট করে থাকো, তোমরা এটাতে চ্যালেঞ্জ করতে পারো। কোয়েশ্চেনে প্রিন্টিং মিস্টেক রয়েছে, এটা তোমাদের ভুল নয়। 42 এটা WBJE আনসার দিয়েছে ফ্লোয়েম তন্তু, অপশন সি দিয়েছে আনসার, কিন্তু আনসার হবে ফ্লোয়েম প্যারেনকাইমা, অপশন বি। তো এটা ঠিক আছে, খুব একটা ডিসকাসের কিছু নেই, চ্যালেঞ্জ ডাইরেক্ট করতে পারো। 78 এখানে প্রবলেম বলছে, এ সেন্টেন্স ইজ গিভেন ইন ডাইরেক্ট স্পিচ, সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। তো ন্যারেশন চেঞ্জ করতে হবে, দ্য ম্যানেজার সেইড ওয়েল হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তো এটা যদি আমি সিম্পলি করি, তাহলে আমি লিখবো যে দ্য ম্যানেজার সেইডের জায়গায় আমি করব আস্কড হোয়াট হি কুড ডু ফর হিম। এটা যদি আমি সিম্পলি করি, এবার যে আনসার কি দেওয়া আছে, সেখানে দেওয়া আছে ওয়ান্টেড টু নো, অপশন সি 78 এর। তো এবার কথাটা হচ্ছে, এই যে ওয়েল যে ওয়ার্ডটা দেওয়া আছে, শুধুমাত্র এই ওয়েল ওয়ার্ডটার জন্য ওয়ান্টেড টু নো আমরা আমরা এভাবে ইংলিশের ব্যবহার করি না। ওয়েল আমাদের এমন কিছু, ওয়ান্ডারও আমরা বলতে পারি না ওয়েল ওয়ার্ডটাকে। ওয়ান্টেড টু নো ওয়েল কথাটা আমরা ওয়ান্টেড টু নো এর ক্ষেত্রে ব্যবহার করি না সাধারণত। তাই ওয়েলের উপস্থিতির জন্য এই যে আস্কডটা বদলে, এই যেখানে আস্কড দেওয়া আছে অপশন এতে, এটা পাল্টে যে অপশন সি করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই ওয়েল ওয়ার্ডটার জন্য। এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি এটা বলছি না যে ওয়ান্টেড টু নো ভুল বা আস্কডটা একদম 100% ঠিক, কিন্তু এখানে একটা আলোচনার বিষয় হতে পারে। তো যারা এক্সপিরিয়েন্সড টিচার রয়েছেন ইংলিশের, তারা এই বিষয় নিয়ে আলোচনা করতে পারেন, বা তোমরা তাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে পারো। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম থেকে অপশন সিটাকে রাইট দেওয়া হয়েছে বলেই যে ওয়ান্টেড টু নোটা হবে সেটা না, যাতে করে এই জিনিসটাকে একটু ডিসকাস করা হয়, সেটা আমি তোমাদের একটু অনুরোধ জানাচ্ছি। চ্যালেঞ্জ করতে পারো এই কোয়েশ্চেনটাতেও। আর কোয়েশ্চেন নাম্বার 100, এটার তো অপশন ভুলই দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মডেলে। অপশন ডি দেওয়া আছে এটার আনসার, যেখানে অপশন সি হবে এটার। তো এই কিছু বলার ছিল। তো আমি যে কোয়েশ্চেনগুলো মেইনলি বলার জন্য এসেছিলাম, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 58, এই কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার 36, আর এই কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নাম্বার 35, 36, 58 আর 61, 62। মেইনলি এই 5টা কোয়েশ্চেনই তোমাদের বলার জন্য আমি এসেছিলাম। দেখো, চ্যালেঞ্জ করো। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের একটা রুলস হচ্ছে যে ওই বাজে রুলটা, ইংলিশে যেটা থাকবে সেটাকেই প্রায়োরিটি দেওয়া হবে। তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যখন বেশিরভাগ স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়ামে পরীক্ষা দিচ্ছে, তখন কেন বাংলা ভাষাটাকেও উপেক্ষা করা হচ্ছে, বাংলা ভাষাটাকেও কেন প্রাধান্য দেওয়া হচ্ছে না, এটা একদমই ঠিক নয়। এই যে রুলটার চেঞ্জ করা উচিত, হয় কমপ্লিট পরীক্ষা ইংলিশে হোক, অথবা যখন ইংলিশে এবং বাংলায় বা যে কোনো ল্যাঙ্গুয়েজে, যখন একের বেশি ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে যাওয়া হবে, তখন যেন বাকি ভাষাগুলোকেও গুরুত্ব দেওয়া হয়। আরও একটা কথা বলার, যেটা না প্রচুর টাকা নয়, পয়সা হি পয়সা নয়, মাত্র 500 টাকার বিনিময়ে তোমরা চ্যালেঞ্জ করতে পারছো। একবার তোমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফর্ম ফিল আপ করার জন্য টাকা দেবে, তারপরে আবার আনসার, মডেল আনসার কি বেরোবে, সেখানে ভুল হবে, সেটা ঠিক করার জন্য তোমরা চ্যালেঞ্জ করবে, এবং তোমাদেরই টাকা দিয়ে। এরকম যদি ধরে নিলাম যে পুরো পশ্চিমবঙ্গে যদি 20,000 জন চ্যালেঞ্জ করে, সবাই যদি 500 টাকা করে দেয়, তাহলে 20,000 জন ইন্টু 500 কত হয় আমরা সব ভালো মতোই জানি। তো একটা সিস্টেমের প্রচুর প্রবলেম রয়েছে। আনসার কি রিলিজ হচ্ছে, সেখানে আনসার ভুল থাকছে, সেটার উপরে চ্যালেঞ্জ করতে হচ্ছে, তোমাদেরই চ্যালেঞ্জ করতে হচ্ছে, এবং সেটার জন্য তোমাদেরকেই টাকা দিতে হচ্ছে। তো জিনিসটাতে অনেক সমস্যা রয়েছে। এই জিনিসটা যাতে ইন ফিউচার না হয় বা কম হয়, যাতে করে এই যে চ্যালেঞ্জের যে পরিমাণ টাকাটা ধার্য করা হচ্ছে, সেটা যাতে কমানো হয়, সেটার জন্য আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে আবেদন জানাচ্ছি। আমি কখনো বলি না সাবস্ক্রাইব করার কথা, শেয়ার করার কথা, কিন্তু আজকের ভিডিওটাকে আমি বলছি তোমার ফ্রেন্ডসদের মধ্যে, তোমার রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দাও, যাতে করে এই যে ভাষা নিয়ে একটা প্রবলেম চলছে, যাতে করে আনসার কি পাল্টে যাচ্ছে, সেটা যাতে না হয়, টাকার পরিমাণটা অনেকটা বেশি, এটা যাতে কমানো হয়।